गुड मर्निंग सबाई केमन आछो आशा करी भालो आछो सुस्थ आछो। सिंगल मादार देवलिनाज लाइफस्टाइले तोमादेर आबारो एकबार अनेक स्वागत। आज के आबार एकटा नतुन ब्लग शुरू करछि। सकाल बेला घुम थेके उठे चम्पादिर काजटा कमप्लीट हये गेछे। एबार मा रान्नाघरे चले गेछे। आजके आबार एकटु बेरोबो, आमार एकटु काज आछे तो एई जोन्नो बेरोबो आमि आर मा। तो एई जोन्नो मा जतटा हय काज एगिये देबे। एखोनो आमादेर टिफिन खाওয়া হয়নি। आजके मुड़ी आलू भाजा बा आलूर तरकारी एरकम किछु एकटा हयेछे तो सेटाई खेये तारपरे बेरोबो। तो एखन थेके ब्लगटा शुरू करछि, तोमराओ संगे थाको देखते थाको। तो चलो आगे टिफिन करे नी तारपरे आबार आसछि। टिफिन खेये रेडी हये गेछि। तोमार काल रात्रे रुटी छिलो एकटाई खेये निয়েছি। आजके খিদে नेই खूब एकटा, माओ एकटा रुटी खेलो आमि एकटा खेয়েছি, बाकी दिदा शाशुड़ी मा बाबा सबाई मुड़ी खेलो आलू भाजा दिए। तो एबार बेरोबो। आजके ठीक খিদে টিদে नेই बोले ओई एकटा खेये निয়েছি हये गेছে। और मेये खेलছে ठाम्मिर घरे, ठाम्मिर संगे थाकबे। माई स्नान टान करिए देबे। आमि जाई, काजटा आजके हये गेले तो खूब भालो हय। देखा जाक कि हय। तो একটা টেনশনে আছি কাজটা, মানে ভোটার কার্ডটা চেঞ্জ করা হয়নি আমার বাপের বাড়ির অ্যাড্রেসে আছে। তো সেইটাই আজকে যাব, দেখব হয় কি না। সেজন্যই যাওয়া, অনেক দিন থেকেই ঘুরছি, হচ্ছে না। তারপর কিছুটা আমার অফিশিয়াল কাজের জন্য একটুখানি ডিলে হয়ে গেছিল, তো সেই জন্যই যাচ্ছি আজকে। দেখা যাক, হয়ে গেলে তো খুব মঙ্গল। যাই আসি ঘুরে, তারপর তোমাদেরকে বলছি কাজটা হলো কি হলো না। রান্না হয়ে গেছে ফুলকপি আলুর তরকারি আর তোমার মাছের ঝাল। আর আমি ফুলকপি আলুর তরকারিটা খাবো না, শরীরটা ভালো নেই বলে আমি বলেছি আমার আলু সেদ্ধ দিয়ে দেবে। তো এই আলু সেদ্ধ আর মাছের ঝাল দিয়ে একটুখানি খেয়ে নেবো। তো এইসব রান্না হয়ে গেছে, বেটুর মাছের ঝোল হয়ে গেছে, ভাতও বসে গেছে, ভাতটা শুধু মা নামিয়ে নেবে। তো আজকে রান্নাও কমপ্লিট। এবার চাই ঘুরে আসি। তো কতক্ষণ কি লাগে জানি না, বলতে পারছি না। তো চলো বেরোই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। দিদাকে লাগিয়েছি অ্যাকোয়াগার্ডের জলটা ভরতে। দিদাকে বললাম তুমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে জলটা ভরে দাও। দিদা ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে জলটা ভরছে। তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে না, তুমি বসিয়ে দিয়ে এইদিকে বসো না। তো দিদা ভরছে, মা ওদিকে রেডি হচ্ছে। এই যে মেয়ে এখানে খেলছে। টাটা, আসছি। হ্যাঁ না, আমাকে ইন দিতে হবে না। জল খেয়েছ? আর একটু খেয়ে নেবে একটু পরে। চলো। ইন দিয়ে দিচ্ছে। মা রেডি হয়ে গেছে। রান্না বান্নাটাও তোমাদের একবার দেখিয়ে দিই। ভাত ফুটছে, এখানে মাছের ঝাল রেডি, এখানে ফুলকপি আলুর তরকারি রেডি, এটা বেটুর মাছের ঝোল রেডি। তো আজকে রান্না বান্নার সমস্ত কমপ্লিট। তো চলো বাজার থেকে, বাজার মানে কাজে যেটা গেছিলাম, গেলাম, অ্যাপ্লাই করে এলাম। এবার পিডিএ অফিস যেতে হবে, অনেক কাজ আছে। তো অ্যাপ্লাইটা হয়ে গেল। আজকে এখানে বর্ধমানে বাস চলছে না, টাউন সার্ভিসও চলছে না। ভেতরে তো অন্য বাস ঢোকে না, টাউন সার্ভিসই চলে, টাউন সার্ভিস চলছে না। দিয়ে টোটো করে গিয়ে কাজটা করে এলাম। দিয়ে এবার এসেই খুব বাইরে থেকে ঘুরে এসেছি, আর বললাম না আগে স্নানটা করি তারপরেই ভিডিওটা অন করব। তো এখন স্নান টান হয়ে গেছে, স্নান করে বেরোলাম, মা ঢুকলো। আমি এবার যাব বেটুর ভাতটা মাখতে, তারপরে ওকে খাইয়ে ওকে শুইয়ে তারপরে আমার নিশ্চিন্ত দিয়ে আমি একটু বসবো, শোবো, যাই করি আমরা খেয়ে দে। তো চলো তোমরাও দেখতে থাকো, সঙ্গে থাকো। যা অ্যাপ্লাইটা হয়ে গেল, এবার কি হবে সেটা দেখা যাবে। অফিসে যাই, অফিসে কি বলে দেখি। অনেক হ্যাপা গো, অনেক হ্যাপা। তো যাই হোক, কাজটা তো করতেই হবে, এজন্য করে দিয়ে এলাম। যাবো 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 দেখি চুলটা দেখি।
মেয়ের সঙ্গে খানিক খুনসুটি করে চলে এসেছি তোমাদের আজকে ঠাকুর ঘরটা দেখাবো। ঠাকুর ঘরটা হওয়ার পর থেকে আমি আর সেভাবে দেখাতে পারিনি। একবার অন্ধকারে তোমাদের দরজাটা দেখিয়েছিলাম। এই দেখো, এইটা হচ্ছে ঠাকুর ঘরের দরজা। মেন দরজা দিয়ে ঢুকি, ফার্স্ট পড়বে ঠাকুর ঘরটা। এবার দরজাটা খুলে ঢুকছি। ওখানে যেমন ছিল এখন সেরকমই রেখেছি। স্ট্যান্ডটার মধ্যেই ঠাকুর আছে, তার পাশে টুল দিয়ে ঠাকুরের জিনিসপত্রগুলো এইভাবেই রেখেছি। আস্তে আস্তে সিংহাসন আর পাশে একটা মডিউলার ড্রয়ার, এগুলো করার ইচ্ছে আছে, তবে কবে কি করতে পারবো জানি না, তবে ইচ্ছে আছে। আর এই দেখো জানলা টানলাগুলো সমস্ত তো আগের দিন দেখিয়েছিলাম, আবারও একবার দেখিয়ে দিলাম। আরেকটা কথা, যেদিন থেকে আমি ঠাকুর ঘরটা করেছি বিশ্বাস করবে না, ঠাকুর আবার আমার উপরে বিরূপ হয়েছে। আবার সেই একটু শান্তি খুঁজতে চাই, সেই শান্তিটাই যেন ঠাকুর আমায় দিতে চায় না। মনের মধ্যে এত অশান্তি চলছে, তোমাদের বলে বোঝাতে পারবো না। সেই জন্য আর ব্লগও আমি সেভাবে দিতে পারছি না। মন ভালো না থাকলে না সত্যি আমার তো কোনো কাজ হয় না, আর কার কি হয় আমি জানি না। মন ভালো না থাকলে সত্যিই কোনো কাজ হয় না। তোমাদের দেখিয়ে দিলাম, এভাবেই মোটামুটি অ্যারেঞ্জ করেছি। আস্তে আস্তে বেটার করার চেষ্টা করব। যদি ভগবান শান্তি দেন মনে, তবেই আবার এগোবো, নাহলে আর নয়। ঠাকুরকে ভাবলাম যে যাই হোক একটা ঠাকুরের নিজের জায়গা করে দিই, করিয়ে দিলাম নিজের প্রচেষ্টায়। তারপর থেকেই ঠাকুর আমার মনটা আবার অশান্তিতে ভরিয়ে দিয়েছে। তো চলো, অনেক কথা বললাম, এবার চলে এসছি মেয়ের ভাত মাখতে। মেয়ে বাইরে বসে আছে, ওর ভাতটা মেখে নিয়ে যাই। আজকে মাছ ভাত সবজি দিয়ে, বেশিরভাগ আমি ওকে সব সবজি দিয়ে, দুপুরবেলা একবেলা সব সবজি দিয়ে ঝোলটা খাওয়ানোর চেষ্টা করি। খুব কম হয় যে শুধু আলু পেঁপে দিয়ে করলাম। আর মাংস হলেও সব সবজি দিয়ে করি, আর মাছ হলেও সবজি দিয়ে, সবই সয়াবিন খেলেও সবজি দিয়ে, মোটামুটি একবেলা আমি সমস্ত সবজিটা ওকে খাওয়ানোর চেষ্টা করি। তো দেখো ভাতটা মেখে নিলাম। একটু গ্লাসে গরম ভাত হাতে মাখতে গেলে লাগবে, আমি গ্লাসে পেছনটা করে একটুখানি মেখে নিই, তাহলে আধা ভাঙাও হয়ে যায়। আর সেভাবে তো এখনো চেবাতেও শেখেনি, মানে চেবায় না খুব একটা, তো তাও চেবায়, যে একদম চেবায় না গিলে নেয় তাও নয়, কিন্তু তাও হজমের জন্য আমি আধা ভাঙা করে দিই। এই হচ্ছে একটা বাজে কাজ, মাছ বাছা। মানে মাছ, একটা ছোট বাচ্চাকে মাছ দেবো মানে অনেক কনসাস হয়ে আমাকে বাঁচতে হয়। বিশ্বাস করবে না, এই মাছটা বাঁচতে আমার অনেকটা সময় লাগে। আমার শুধু ভয় লাগে যদি কাঁটা থেকে যায়, যদি কাঁটা থেকে যায়। তবে আমার মেয়ের আরেকটা ভালো গুণ হচ্ছে, আমার মেয়ের মুখে যদি কোনোদিন একটু ভুলবশত কাঁটা চলে গেছে, আমার মেয়ে পুরো খাবারটা খেয়ে শুধু কাঁটাটুকু বার করে দেবে জিভ দিয়ে। তো তাও আমি চেষ্টা করি, বাচ্চা মানুষ কোথায় কি হবে না হবে, আমি খুব ভালো করে মাছটা বাছার চেষ্টা করি। চলো মন দিয়ে আগে মাছটা বেছে নিই, তারপর ওকে খাওয়াবো। মেয়েকে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে নিজেরা খেয়ে জাস্ট বালিশে মাথা দিয়ে ফোনটা খুলে যে একটুখানি রেস্ট নিই, তারপর আবার মেয়ে উঠে যাবে, তখন উঠে যাব। জাস্ট শুয়েছি, তারপরে ফোনটা এলো যে অফিসে এক্ষুনি আসতে হবে, একটু কাজ আছে, একটা ডকুমেন্টস দিতে হবে, তারা কাগজটা অ্যারেঞ্জ করতে পারছে না। তো আবার আমি একাই যাব বলছিলাম, তো সেটা মা শুনলো না, মাও বেরিয়ে গেল। আবার বেরিয়ে পড়েছি। এখন তোমার 2:30 মতো বাজে। অফিস থেকে হঠাৎ ফোন এলো যে আসতে হবে, কিছু একটা দরকার আছে। তো একাই যাবে বলছিলাম, মা বললো না যেতে হবে না, আমি যাবো চল। তো দিয়ে মা আর আমি বেরিয়েছি। তো চলো অফিস থেকে ঘুরে আসি। খেয়ে না খেয়ে একদম বেরোতে ইচ্ছে করে না গো, বিশেষ করে দুপুরে, কিন্তু কি করব, অফিসে কাজ যেতেই হবে। তো যাচ্ছি। আর ভিডিওটা আজকে আর বড় করছি না, ওখান থেকে ফিরে এসে কেমন টায়ার্ড থাকবো না থাকবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো। তো চলো টাটা।